বদরপুরের নাম পরিবর্তনে আরো এক ধাপ এগোলো রাজ্য প্রশাসন। জেলা প্রশাসনের কাছে সিদ্ধেশ্বর ধাম পৌর বোর্ড গঠনের বিস্তারিত প্রস্তাব চাইল রাজ্য সরকার। বিধায়কের আবেদনের ভিত্তিতে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স বিভাগের চিঠি। জনসংখ্যা 10,000-এর বেশি, 10টিরও বেশি ওয়ার্ড এবং 75% অকৃষি জনসংখ্যার মতো শর্ত পূরণের তথ্য যাচাইয়ের নির্দেশ। আসাম সরকারের হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স বিভাগ কাটিকোড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর ধাম পৌর বোর্ড গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 11 জুন 2026 তারিখে জারি হওয়া এক সরকারি পত্রে কাছাড় জেলার জেলা কমিশনারের কাছে প্রস্তাবিত পৌর বোর্ডের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কাটিকোড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের পক্ষ থেকে বদরপুর পৌর বোর্ডকে সিদ্ধেশ্বর ধাম নতুন পৌর বোর্ড হিসাবে গঠনের আবেদন জানানো হয়েছে। আর সেই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। জেলা প্রশাসনকে যে তথ্যগুলি জমা দিতে বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রস্তাবিত পৌরসভা বোর্ডের অধীনস্থ মোট ওয়ার্ড সংখ্যা, অর্থাৎ বর্তমান এলাকা এবং প্রস্তাবিত সম্প্রসারিত এলাকার মোট ওয়ার্ড সংখ্যা 10টির কম হবে না। প্রস্তাবিত পৌর বোর্ডের আওতাধীন মোট জনসংখ্যা, বর্তমান এলাকা এবং প্রস্তাবিত সম্প্রসারিত এলাকার মোট জনসংখ্যা 10,000-এরও কম হবে না। প্রস্তাবিত পৌর বোর্ডের আওতাধীন কৃষি এবং অকৃষি জনসংখ্যার শতকরা হার, অর্থাৎ বিদ্যমান ও প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় অকৃষি জনসংখ্যা 75% কম হবে না। প্রস্তাবিত পৌরসভা এলাকার মধ্যে জনসংখ্যার ঘনত্ব, বিদ্যমান এলাকা এবং প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের কম হতে হবে না। বিদ্যমান এলাকা এবং প্রস্তাবিত সম্প্রসারিত এলাকার অর্থনৈতিক অবস্থা, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে কাটিকোড়া অঞ্চলের নগর উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক পরিষেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন জেলা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধেশ্বর ধাম পৌর বোর্ড গঠনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আসাম সরকার। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।